সুনামগঞ্জ জেলার ধানের অন্যতম ভাণ্ডার হিসেবে পরিচিত খরচার হাওর। এই হাওরে ৪,৫৭০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। হাওর অঞ্চলের মানুষের জীবনের সঙ্গে বোরো ধান ওতপ্রোতভাবে জড়িত। এর ওপর নির্ভর করে হাজার হাজার কৃষক পরিবার। অথচ চলতি মৌসুমে খরচার হাওরের বিস্তীর্ণ জমিতে নেই প্রয়োজনীয় সেচের পানি। পানি সংকটে প্রতি বছর এভাবেই অনেক জমি অনাবাদি থেকে যায়, কমে যায় ধানের উৎপাদন। অন্যান্য বছর এই সময় বোরো আবাদে ব্যস্ত সময় পার করতেন চাষিরা। তবে এবছর পানি সংকটের কারণে চরম বিপাকে পড়েছেন তারা। আবাদের ভরা মৌসুমে সেচ সংকট দেখা দেওয়ায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা। আমরা এই পানির লাগি ক্ষেত করতাম পারি না, ক্ষেতটা আবাদি করতাম পারি না, অনাবাদি থাকে। এই বছর আমরা আবাদ করতে পারতেছি না। আমাদের জোর দাবি আমাদের এই জমিগুলি আবাদ করার সুযোগ দান করা। হাওরের খাসিয়াখাড়া খাল থেকে পানি নিয়ে ধান চাষ করেন আশেপাশের চাষিরা। তবে চলতি বছর জমিতে পানি নিতে এ খালে বাদ দিয়ে পানি আটকানো হলে জলমহলের ইজারাদার কয়েকজন কৃষকের নামে মামলা দায়ের করেন। সেচের পানি নিতে গিয়ে মামলার শিকার হয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন অনেক কৃষক। ফলে বিনা সেচে ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব জমি। আমরা এখানে বাঁধ দিছি পানি একটানোর জন্য, আর বাঁধ দেওয়ার কারণেই আমরা মামলা না দিয়ে কৃষিটা যাতে আবাদ করতে দেন, আমাদের দাবি এটাই। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা জেলা প্রশাসনের সহযোগিতা এই বিষয়টা সুরাহা করার চেষ্টা করছি, যাতে কোনো জমি অনাবাদি না থাকে। পানি সংকট কাটাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।